10 কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়াইলের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি চালু হওয়ার 3 মাসের মাথায় বন্ধ হয়ে গেছে। ফলে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত পৌর এলাকার বাসিন্দারা। 2014 সাল থেকে 7 বছর ধরে 2020 সালের শেষ দিকে পরিচালনার জন্য পৌরসভার কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সকল যন্ত্রপাতি এখন মেরামত অযোগ্য। জহির ঠাকুরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নজিবুর রহমান। নড়াইল সদর পৌরবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে শহরের গোহাটখোলা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 2014 সালে 350 ঘনমিটার পানি শোধন ক্ষমতা সম্পন্ন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির কাজ শুরু করে। 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পটি 2019 সালে পরিচালনার জন্য পৌরসভার কাছে হস্তান্তর করার কথা থাকলেও নির্ধারিত সময়ের 2 বছর পর হস্তান্তর করে পৌরসভাকে। কিন্তু মাত্র 3 মাস যেতে না যেতেই নানা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। মাসখানেকের মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় বিশুদ্ধ পানির আধারটি। এমনটি জানালেন দেখভালের দায়িত্বে থাকা এই পৌর কর্মচারী। আমাদের পরে যে মেয়র মহোদয় সাহেব আসেন, উনি এসে চেষ্টা করেছে, চেষ্টা করার পরে দেখা গেল উনিও এটা ব্যর্থ হয়েছে। এই জন্য ব্যর্থ হয়েছে যে এখানে খরচ, ব্যয়বহুল খরচ এবং মেশিনপত্র যা আছে একটাও ভালো না। পৌর এলাকার 2 লক্ষাধিক নাগরিক বিশুদ্ধ খাওয়ার ও ব্যবহার্য পানির চাহিদা বিবেচনায় এই প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছিল। এই বিশুদ্ধ পানি যদি আমরা পেতে চাই, তাতে যতটা খরচ হবে ততটা খরচ আমাদের পৌরসভার বহন করার ক্ষমতা নাই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নড়াইল কর্তৃপক্ষ জানান, প্রকল্পটি নির্মাণ শেষে পৌরসভার নিকট হস্তান্তর করা হয়েছে। পরিচালনার দায়িত্ব পৌরসভার। ফুল এবং ফাইনাল অবস্থায় এটা হ্যান্ডওভার করি এবং হ্যান্ডওভার করার পরে এবং পরবর্তী সময়গুলোতে তারা যখন তার মাধ্যমে পানি সাপ্লাই করবে পৌর এলাকাতে, তার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত পৌর বডি আছে, সেখানে আলাদা ওয়াটার সুপার থাকে, আলাদা টিম থাকে, তারা এগুলো দেখাশোনা করে এবং সেটা রক্ষণাবেক্ষণ পরিচালনা সব দায়ভার তাদের উপরেই থাকে। নড়াইল পৌরসভার বর্তমান মেয়র বলেন, সকল নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি নিম্নমানের হওয়ায় শুরু থেকেই সমস্যা দেখা দেয়। চালু যে মোটেই হয়নি, এটা ঠিক না। এটা চালু হয়েছে, কিন্তু 3 মাস মতো চালু থাকার পরে ওর এই যে আপনার মেশিন পার্টসপত্র এগুলা জ্বলে যে এটা অকেজ হয়ে গেছে। নাগরিকদের আমি এই নিরাপদ পানির ব্যবস্থা করতাম যদি আমার এই মেশিনগুলো চালু থাকতো। সঠিক তদারকির মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান চান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।